করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। সেই সেমিনার হলে ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সেই সেমিনার হল যেখানে চলে এই নারকীয় অত্যাচার, নৃশংস ঘটনা ঘটে এই সেই সেমিনার হলে, চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। এবং দেখুন, এই সেই সেমিনার হল যেখানে খুন করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, ধর্ষণ করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, যে নারকীয় অত্যাচার চলে সেই সেমিনার হলের ছবি নিউজ 18 বাংলায়। আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। এবং এই সেই সেমিনার হল, যে সেমিনার হলে নৃশংস হত্যা করা হয়, নারকীয় অত্যাচার চলে সেই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে। এবং এখানেই কিন্তু এই সেমিনার হলেই খুন করা হয়, ধর্ষণ করা হয়, নারকীয় অত্যাচার চলে। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল, যে সেমিনার হলে চলে এই হত্যাকাণ্ড। আর দফায় দফায় পুলিশের তরফ থেকে জেরা চলছে। জেরায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। প্রথমে ডাক্তারি পড়ুয়াকে মারধর, শ্বাসরোধ, তারপরে শ্বাসরোধের পর খুন ডাক্তারি পড়ুয়াকে। শুধু এখানেই শেষ নয়, খুনের পর পড়ুয়াকে ধর্ষণ বলে দাবি পুলিশের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে নারকীয় অত্যাচার, মানসিক বিকৃতি কোন পর্যায়ে গেলে এরকম সম্ভব? একবার এই যে খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে। তার কারণ সঞ্জয় রায়, যা কথা বলা হচ্ছে অভিযুক্ত, তিনি কিন্তু প্রথমে ডাক্তারি যে পড়ুয়া তাকে নৃশংসভাবে প্রথমে মারধর করা হয়। মারধর করার পরবর্তী ক্ষেত্রে তাকে খুন করা হয় এবং খুন করার পরবর্তী ক্ষেত্রেই তাকে ধর্ষণ করা হচ্ছে। এরকমই কিন্তু চাঞ্চল্যকর এই তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে পৌঁছেছে। তার কারণ ধৃত যে সঞ্জয় রায়, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদেই এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে। যে সেমিনার হলের কথা বলা হচ্ছে, সেই সেমিনার হলে কিন্তু প্রথমেই যে ডাক্তারি পড়ুয়া যে ছাত্রী, তাকে প্রথমে মারধর করা হয়। মারধরের পরবর্তী ক্ষেত্রে তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, এবং তার পরবর্তী ক্ষেত্রেই ধর্ষণ করা হয়। এই তথ্য যখন নিজেদের হেফাজতে নেওয়ার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে। সেই কারণে আরও নিশ্চিত হওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সঞ্জয় রায় যে অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এবং যেদিন এই সেমিনার হলের মধ্যেই ঘটনা ঘটেছিল, সেদিন আদতে কি ঘটনা ঘটেছিল, প্রথমে যেটা পুলিশের অনুমান, বেশ কিছু তথ্য অনুযায়ী ফরেনসিক আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে নমুনা সংগ্রহ করে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারে সেমিনার হলের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায়, এবং তারপরেই কিন্তু তাকে চিহ্নিত করা হয় এবং গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার পরে যখন হেফাজতে নেওয়া হয়, এবং সেই হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য উঠে এসেছে। সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা অভিযুক্ত, এবং তিনি কিন্তু স্পষ্ট, প্রথমে তাকে মারধর করা হয়, তরুণীকে মারধর করার পরবর্তী ক্ষেত্রে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপরেই সেখানে কিন্তু একেবারে শ্বাসরোধ করে খুন করার পরে ধর্ষণ করা হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে। একেবারে আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের সঙ্গে, যে তাহলে কি ইনি নেক্রোফিলিয়ায় আক্রান্ত? মানসিক বিকৃতিটা কোন পর্যায়ে শোনাবো আপনাদের। এদের যে ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড থাকে, এদের ব্রেনের ওয়ারিংটাও ডিফারেন্ট। এই ক্রাইম করেই এদের শরীর, মন, প্রাণ, আত্মা সবকিছু একটা সন্তুষ্টি পায়। এটার একটা ইংলিশ টার্ম আছে, সেটাকে বলে নেক্রোফিলিয়া, যেখানে কিছু লোক তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় ডেড বডিকে রেপ করে। যারা সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ নয়, কিংবা সামনাসামনি কাউকে প্রপোজ করতে পারে না, এবং ফিজিক্যালি অনেকটাই উইক, তারা কিন্তু তাদের রেপ করবার একটা মাত্র উপায় থাকে, যখন যে রেপ হচ্ছে সে কোনো প্রতিবাদ জানাতে পারে না। ইটস আ ভেরি ভেরি রেয়ার ডিসঅর্ডার, দ্যাট ইজ হোয়াট হ্যাজ বিন ডিসপ্লেড ওভার হিয়ার। এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে, তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন, পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। কীর্তিমান সঞ্জয় রায়, ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। অপরাধের পর তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে এই কীর্তিমান। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আর কি কি তথ্য সামনে আসছে?
তখন পুলিশের পক্ষ থেকে যখন প্রথমে তদন্ত শুরু করা হয় সেই সময় কিন্তু একেবারে তদন্তের যে ব্রেক থ্রু অর্থাৎ বলা চলে যে ব্লুটুথ কিন্তু যে কানেকশন ছিল তার গলায় ব্লুটুথ ঝোলানো ছিল, পরবর্তী ক্ষেত্রে যখন বেরিয়ে যাচ্ছিল সেমিনার হল থেকে সে সময় কিন্তু গলায় সেই ব্লুটুথ ছিল না। আর এখানেই কিন্তু পুলিশের কাছে যে তথ্য উঠে আসে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একেবারে এই অভিযুক্ত অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যিনি আদতে ছিলেন সঞ্জয় রায়, তিনি কিন্তু একেবারে খুন করার পরবর্তী ক্ষেত্রে তথ্য লোপাট করার জন্য যে জামাকাপড় পরেছিল প্রত্যেকটি জামাকাপড় কিন্তু রক্ত ধুয়ে ফেলে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার পায়ে যে জুতো ছিল সেই জুতোর তলায় যে রক্তের ছাপ ছিল প্রত্যেকটি জুতোর তলায় কিন্তু রক্তের ছাপও ধুয়ে ফেলা, অর্থাৎ প্রমাণ যে তথ্য লোপাট করার এই গোটা যে পরিকল্পনা অনুযায়ী কিন্তু তিনি করেছিলেন। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় হেফাজতে পাওয়ার পরে, এবং সেই জিজ্ঞাসাবাদে হেফাজতে কিন্তু পাওয়ার পর জিজ্ঞাসাবাদে এই একাধিক তথ্য কিন্তু তিনি স্বীকার করছে বলে এমনটাই কিন্তু পুলিশের দাবি। যেহেতু যখন অভিযুক্তকে প্রথম গ্রেপ্তার করা হয় তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসে এবং সরাসরি তিনি কিন্তু স্বীকার করে যে এই যে খুনের ঘটনার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বেরিয়ে যান সেমিনার হল থেকে, তারপরে সেই একেবারে যে জামা কাপড় তিনি পরেছিলেন প্রত্যেকটিকে জামা টি শার্ট অন্যদিকে প্যান্ট প্রত্যেকটি কিন্তু রক্তের ছাপ ছিল। সেখানে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার জন্যই সেই রক্তের ছাপ অনুযায়ী জামা প্যান্ট কিন্তু ধুয়ে ফেলা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যে জুতো ব্যবহার তিনি করেছিলেন সেদিনকে জুতোর তলায় যেহেতু রক্তের ছাপ ছিল সেগুলো ধুয়ে ফেলা হয়, অর্থাৎ পরিকল্পিতভাবে যে কোথাও থেকে তিনি কিন্তু একেবারে এই রক্তের ছাপ থেকে শুরু করে যে জামা টি শার্ট পরেছিল প্রত্যেকটি কিন্তু ধরা না পড়ে সেই কারণেই কিন্তু তিনি তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে পুলিশি জেরায় উঠে এসছে। একেবারে অনুপ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এই ধৃত। ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, মেডিকেল পড়ুয়া খুনে জড়িত কি আরো রয়েছে এই প্রশ্নটা তো সামনে উঠছে, কারণ ধৃত সঞ্জয় রায় ছাড়া আরো কেউ জড়িত ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে পাওয়া দলদলা চুল সংগ্রহ, ফরেন্সিকের নির্যাতিতার নখ থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এই প্রশ্নটাই বারবার সামনে উঠে আসছে যে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানার চেষ্টা করব। অনুপ, শুধুমাত্র কি একার পক্ষে এই নারকীয় অত্যাচার চালানো সম্ভব? আরো কেউ কি জড়িত রয়েছে? ঠিক কোন যোগসাযোগ সূত্রে পুলিশ এই দাবি করছে? এই তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যে জোগাড়ের জন্য একেবারে মরিয়া কলকাতা পুলিশ, তারা কিন্তু উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু এই তদন্ত করছে। তার কারণ যেহেতু এই যে খুনের ঘটনা, যে মেডিকেল পড়ুয়া তার যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় সেদিনকে একেবারে এই সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তিনি কি একাই ছিলেন সেমিনার হলে? গোটা ঘটনা ঘটে না আগে থেকেই তার কোনো সঙ্গী সেখানে ছিল? এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত পুরো বিষয়টি অধরা এবং পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সঞ্জয় ছাড়াও সঞ্জয় কোনো সঙ্গী এই ঘটনার সঙ্গে গোটা পরিকল্পিত আগে থেকে সেমিনার হলে ছিল কিনা। কারণ এই যে ঘটনার কথা বলা হচ্ছে পুলিশের কাছে এখনো ধোঁয়াশা, তার কারণ সেই হিসাবে যে একেবারে সেমিনার হলের ভিতর থেকে যে চুলের একাংশ পাওয়া গিয়েছে তার পাশাপাশি নখের আঁচড়, অর্থাৎ নির্যাতিতার শরীরে যে নখের আঁচড় ছিল, অন্যদিকে যে রক্তের নমুনা অনুযায়ী বেশ কিছু নমুনা কিন্তু তারা সংগ্রহ করেছিল এবং সেখান থেকেই কিন্তু একেবারে ডিএনএ টেস্ট করানোর কিন্তু পরিকল্পনা ইতিমধ্যেই করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ অভিযুক্ত একা ছিল আদতে এই সঞ্জয় রায়, নাকি অন্য আরো কেউ তার সঙ্গী আগে থেকেই এই ঘরের মধ্যে ছিল? ইতিমধ্যেই গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এই যে ঘটনা, সেই ঘটনায় আদতে কি ঘটনা সেদিন ঘটেছিল এবং আগে থেকে সঞ্জয় কোনো তার সঙ্গীকে নিয়ে এসেছিল কিনা এই বিষয় পুলিশ কিন্তু নিশ্চিত হওয়ার জন্যই এই ডিএনএ করার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেই কারণে যে সমস্ত ফরেন্সিক নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সেগুলো নমুনা হিসাবে ডিএনএ টেস্টে পাঠানোর পরিকল্পনা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে তার শরীরে যে সমস্ত নখে আঁচড় পাওয়া গেছে নিজের শরীরে, সেখান থেকেও কিন্তু ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করেছে এবং সেখান থেকে পুলিশের পক্ষ থেকে চরম আক্রোশের ইঙ্গিত পাওয়া গেছে। নেপথ্যে পরিচিত কেউ রয়েছেন কিনা এই বিষয়ে জানতে ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের।